আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জেনেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টা। এবং আরেক সংবাদে জানা গেছে আজাহারি হুজুর মৌলানা আজাহারি তিনি শিক্ষামন্ত্রীর পদে থাকবেন। তাকে আহ্বান করা আছে, তার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য জানা যায়নি, তবে তিনি থাকবেন বলে আশা করা যাচ্ছে। তিনি হচ্ছেন শিক্ষামন্ত্রী। আর বাকিগুলোর নাম সর্বোপরি এখন সবার নাম প্রচার করা হয়নি, ধাপে ধাপে তারা করবে। আর আজকে রাতে অর্থাৎ তাদের সিদ্ধান্ত 3 ঘন্টা, দীর্ঘ 3 ঘন্টা বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে যায়। ডক্টর নোবেল বিজয়ী ডক্টর ইউনূস তিনি হচ্ছেন বর্তমান রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, অর্থাৎ প্রধানমন্ত্রী বললেও চলে। তিনি অন্তর্বর্তী সরকারের 3 মাস দায়িত্ব পালন করবেন এবং এরপর একটা সুষ্ঠু নির্বাচন দেবেন। এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে যে দল জিতবে তাকে ক্ষমতা হস্তান্তর করা হবে। ওতে বিএনপি আসুক, জামাত আসুক, আরও ডানপন্থী বামপন্থী দলগুলো আছে, যেই আসুক তাকে ক্ষমতা হস্তান্তর করা হবে। তো আমরা চাই যে আসুক না কোনো ভালো মানুষ আসুক, যাতে দেশের উপকার হয়, দেশের মানুষ শান্তিতে থাকতে পারে এবং সবাই যেন ভালোভাবে এক স্বাধীন দেশে চলতে পারে। আমরা সেটাই আশা করি। সবার মত প্রকাশের স্বাধীনতা থাক, স্বাধীন দেশে স্বাধীনভাবে চলুক এবং উন্নত জীবনযাপন করুক। আমরা এটাই চাই, সবাই যেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ভালোভাবে চলতে পারে। আমরা এটাই আশা করি। সবার দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। নতুন বাংলাদেশের শুভেচ্ছা।